হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলতে যাচ্ছি সোনালী ব্যাংকের ই ওয়ালেট সম্পর্কে। আমাদের অনেকেরই হয়তো সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে সোনালী ব্যাংকের একটি ই ওয়ালেট অ্যাপস রয়েছে, যেটির মাধ্যমে আমরা ঘরে বসেই বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করতে পারবো, ব্যালেন্স দেখতে পারবো, স্টেটমেন্ট দেখতে পারবো এবং আরও অনেক যাবতীয় ফিচার রয়েছে। তো ভিউয়ার্স, চলুন অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ বিষয়ে জেনে নেই। এবং অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন, যেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনারা এই সকল সমস্যার সমাধান করতে পারবেন, এ সকল বিষয়ে টিপস থাকবে, নিশ্চয়ই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। ই ওয়ালেট অ্যাপটি আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে লিখবেন সোনালী ই ওয়ালেট। সোনালী ই ওয়ালেট আমার অলরেডি সার্চ করা, দেখেন এখানে ক্লিক করছি আমি। তার সাথে সাথে সোনালী ই ওয়ালেট অ্যাপটি আপনার স্ক্রিনে শো করবে। এখানে দেখেন নিচে লেখা আছে সোনালী ব্যাংক লিমিটেড। তো এটি সোনালী ব্যাংক লিমিটেডের অথরাইজ একটি অ্যাপ। অন্য কোনো অ্যাপ আপনারা ডাউনলোড করবেন না। তো এরপরে ডান সাইডে আপনার যদি ইনস্টলেশন না থাকে তাহলে কিন্তু ইনস্টলেশন দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন ওখানে ক্লিক করে। দেন আপনি ওপেন করবেন। আমার অলরেডি আমার ইনস্টল করা, এই কারণে আমার ওপেন বাটন দেখাচ্ছে। তো আমি ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করে দেখেন অ্যাপসটি ওপেন হলো। ওপেন হওয়ার সাথে সাথে এখানে একটি ইন্টারফেস দেখা যাচ্ছে, সেখানে সোনালী ই ওয়ালেটে কী ধরনের সেবা আপনারা পাবেন এবং বর্তমানে পাচ্ছেন সেগুলো সম্পর্কে একটি ধারণা দেওয়া হচ্ছে। এরপরে আপনি ট্যাপ টু কন্টিনিউ যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। তো দেওয়ার সাথে সাথে এখানে লগ ইন পেজ এবং নিচে রেজিস্ট্রেশন করার অপশন আছে। যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন যেহেতু যদি করা না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাচ্ছি। আপনাকে দেখেন নিচের দিকে লেখা আছে ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট। এখানে নিচে লেখা আছে রেজিস্টার। তো আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করলে দেখা যাচ্ছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ইউজার রেজিস্ট্রেশনের একটি ফর্ম দেওয়া আছে, অনলাইনে ফর্ম। এটি আপনাকে ফিল আপ করতে হবে এবং এটি খুবই সহজ। আপনি সহজে একটি ফিল আপ করতে পারবেন। তো এর আগে বলে নেই যে অ্যাকাউন্টের কিছু সেটিংস আছে, যেগুলো আপনার যদি না করা থাকে তাহলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না অথবা সমস্যায় পড়বেন। তো কী কী জিনিস আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনাকে। সেটি হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্ট, সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাকাউন্টটি যে এনআইডি দিবেন সেটি অবশ্যই এনআইডিটি আপনার আপডেট থাকতে হবে। এনআইডিটি আপনার অ্যাকাউন্টের সাথে ট্যাগ থাকতে হবে। অনেকেরই পুরাতন অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্ট আছে কিন্তু কোনো এনআইডির সাথে আপডেটেড করা নাই। তো আপনাকে অবশ্যই একটি এনআইডির সাথে আপডেট করা থাকবে এবং এনআইডিটি আপনার যদি আপনারা পুরাতন 17 ডিজিট অথবা 13 ডিজিট দিয়ে থাকেন সেটি দিলেও হবে, এটিতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি চান যে স্মার্ট আইডি দিয়ে করবেন, স্মার্ট আইডি দিয়েও ট্যাগ করতে পারেন। পরবর্তীতে যেটি লাগবে সেটি হচ্ছে যে আপনার অবশ্যই এনআইডি পারপাসে আমরা এনআইডির সাথে মিল রেখে এনআইডির যে ইংরেজি স্পেলিং সেটি সাথে অবশ্যই আপনার অ্যাকাউন্টের নামের মিল রাখবেন এবং এনআইডিটাও সঠিকভাবে, এবং এনআইডির যে জন্ম তারিখ এটিও কিন্তু আপনাকে অ্যাকাউন্টের সাথে ঠিক রাখতে হবে। তো আপনার অফিসার, আপনার সোনালী ব্যাংকের যিনি অ্যাকাউন্ট খুলবেন তেনাকে আপনি অনুরোধ করবেন এগুলো যেন সঠিকভাবে ইনপুট করে দেয় আপনার অ্যাকাউন্টের সাথে। এরপরে তৃতীয়টি যেটি লাগবে আপনার ফোন নাম্বার। আপনি যেই ফোন নাম্বারে আপনি রেজিস্ট্রেশন করবেন ই ওয়ালেট, কিন্তু সেই ফোন নাম্বারে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, নতুবা আপনার অ্যাকাউন্টে কিন্তু এখানে ই ওয়ালেটে রেজিস্ট্রেশন হবে না। তো অনেকেরই পুরাতন অ্যাকাউন্ট থাকে, পুরাতন অ্যাকাউন্টে ফোন নাম্বার হয়তো বা ট্যাগ থাকে না। তো আপনারা এতেও কোনো সমস্যা নাই। আপনারা কি করবেন, আপনার একটি নতুন এনআইডি এবং ফোন নাম্বার নিয়ে ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন। গিয়ে আপনার যদি পুরাতন এনআইডি যদি আপনার আগে থেকেই কোনো ফোন নাম্বার দেওয়া থাকে তো আপনি সেটি পরিবর্তন করতে পারবেন, অথবা না দেওয়া থাকলেও এটি নতুন ফোন নাম্বার দিয়ে আসতে পারবেন এবং অ্যাকাউন্টে সেটি এডিট করে আপডেট করে দিয়ে আসতে হবে ইনফরমেশনটি। তো এইগুলো আপনার আপডেটেড থাকলে আপনার আর কোনো সমস্যা হবে না। দেন আপনি একটি ই ওয়ালেটে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। এতে কোনো আপনার আর কোনো সমস্যায় ভোগান্তি হবে না।
তো আমি এগুলো সাপোজ আপডেট করার পরে এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আপনি নেমের ঘরে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টের যে স্পেলিং সেইটি অনুসারে আপনার এখানে নামটা দিতে হবে। আমি আমার নামটি দিচ্ছি। এখানে আপনি যে কোনো ক্যাপিটাল অথবা স্মল লেটারে এটি টাইপ করতে পারেন। দেওয়ার পরে এরপরে ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পরে আপনার যেই ফোন নাম্বারটি ট্যাগ আছে সেটি আপনি দিবেন। দেওয়ার পরে আপনার এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকেরই কনফিউশন থাকতে পারে, কারণ চেকে অনেকেরই দেখা যাচ্ছে লেখা থাকে 8 ডিজিট, এখানে ব্রাঞ্চ কোডটা দেওয়া থাকে না। আমাদের সবগুলো সোনালী ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু আপনার আপনার 13 ডিজিটের হয়ে থাকে। তো আপনাকে সম্পূর্ণ 13 ডিজিট আছে কিনা এবং না জানা থাকলে আপনি ব্রাঞ্চে গিয়ে বা বিভিন্ন স্টেটমেন্ট যদি আপনার নামানো থাকে সেগুলো কিন্তু আপনি সেখান থেকেও নিতে পারবেন। তো 13 ডিজিটের ফুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। আমি আমারটা দিচ্ছি। দেওয়ার পরে আপনার যে এনআইডিটি যেই ডিজিটের এনআইডি, অর্থাৎ আপনি যদি 13 ডিজিট অথবা 17 ডিজিট অথবা আপনি স্মার্ট কার্ডের 10 ডিজিট যেটি আপনার অ্যাকাউন্টের সাথে ট্যাগ আছে আপনাকে কিন্তু সেইটি এখানে প্রোভাইড করতে হবে। হ্যাঁ, তো আমি একটি দিচ্ছি। এটি দেওয়ার পরে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন। এটি যে কোনো ইমেল অ্যাড্রেস হতে পারে, যে আপনার অ্যাকাউন্টের সাথে ট্যাগ থাকতে হবে এমন কথা নেই, আপনি যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিবেন আপনার। এরপরে আপনি ক্লিক করবেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে ক্লিক করি। এই ডেট অফ বার্থ ক্লিক করার সাথে সাথে দেখেন একটা স্ক্রিন চলে এসছে। এখান থেকে আপনি ড্রপ ডাউন করে আপনার আপনার যে ডেট অফ বার্থ এনআইডিতে যে ডেট অফ বার্থ এবং আপনার অ্যাকাউন্টের সাথে যে এনআইডি পারপাসে যেটি আপনি ট্যাগ করছেন সেটি এবং সেটি দিতে হবে এবং এতে কোনো ভুল করা যাবে না। তো দেখেন প্রথমে মান্থ সিলেক্টের ক্ষেত্রে আমি ড্রপ ডাউন করে আমার মান্থটা নিয়ে নিচ্ছি। যেই মানটা আপনার দুটো কালো দাগের মাঝখানে এনে রেখে দিতে হবে। দেন আমি আমার ডেটাও একইভাবে সিলেক্ট করে আমার যে ডেটা জন্ম তারিখের যে ডে সেটি কিন্তু আমি দিনটা মাঝখানে বরাবর আনলাম। এরপরে আমি উপরের দিকে স্ক্রল করে আমার জন্ম সালটা সেটা কিন্তু আমি দিচ্ছি। এটাও আপনারা যেটি আপনাদের সেটি মিডিল বরাবর এনে রেখে দিবেন। এরপরে আপনার সম্পূর্ণ মিলে গেলে আপনি ওকে বাটন ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু এখানে ডেট অফ বার্থটা সুন্দরভাবে লেখা হয়ে গেল। এরপরে আপনার পিন নাম্বার, আপনাকে একটি 6 ডিজিটের পিন নাম্বার দিতে হবে। অবশ্যই এর কম বেশি দেওয়া যাবে না, ফিক্স 6 ডিজিটের একটি পিন নাম্বার ক্রিয়েট করতে হবে আপনাকে। তো 6 ডিজিটের আমি একটি পিন নাম্বার দিচ্ছি। দেওয়ার পরে রিটাইপ, আপনাকে আবারও ওইটি পুনরায় দিতে হবে আপনাকে কনফার্মেশনের জন্য। দেওয়ার পরে এরপরে আপনার দেখেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এই লেখার বাম পাশে ঘরে আমাকে ক্লিক করতে হবে। এর মাধ্যমে আমি এই অ্যাপসটি ব্যবহারের যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সে শর্ত আছে সেগুলো কিন্তু মেনে নিলাম। আপনারা যদি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে চান তাহলে ক্লিক হিয়ার ফর ডিটেলস, এটি আপনারা এটিতে ক্লিক হিয়ার ফর ডিটেলসে ক্লিক করে আপনি সকল টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন। এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখেন অলরেডি আমার কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন করা সেহেতু আপনি আমার কিন্তু দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন ইনফো ওয়ালেট অলরেডি এক্সিস্ট। তো আমার ওয়ালেটে অলরেডি রেজিস্ট্রেশন করা, এই কারণে আমার এক্সিস্ট দেখাচ্ছে। আপনাদের কিন্তু যদি না করা থাকে তাহলে আপনাদেরকে একটি ওটিপি আসবে আপনার ফোনে, একটি ওটিপি, সেই ওটিপি আপনি প্রোভাইড করলে আপনার অ্যাকাউন্টে সাবমিট হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টটি সাবমিট হয়ে গেলে ব্রাঞ্চ আপনার একদিন হয়তো বা সময় নেয় সর্বোচ্চ, ব্রাঞ্চ এটি অথরাইজ করে দিবে। অথরাইজ করে দিলে আপনি মেসেজ পাবেন যে আপনার ই ওয়ালেটের সাথে অ্যাকাউন্টটি ট্যাগ হয়ে গিয়েছে এবং আপনি যেই ফোন ইউজ করেন এই ফোনে কিন্তু বাইন্ড হয়ে যাবে। অর্থাৎ এই যেই ফোনে আপনি ই ওয়ালেট অ্যাপসটি রেজিস্ট্রেশন করেছেন এটি ছাড়া কিন্তু অন্য কোনো ফোনে আপনার এই ই ওয়ালেটটি আপনি ব্যবহার করতে পারবেন না। এটি কিন্তু একটি রেস্ট্রিকশন থাকবে আপনার জন্য এবং এটি সিকিউরিটি পারপাসেই করা হয়েছে। তো এটি আপনি চেঞ্জ করতে চাইলেও কিন্তু শাখাতে গিয়ে আপনি জাস্ট যেই ফোনে আপনি নতুন করে বাইন্ডিং করতে চান সেই ফোনটা আপনি নিয়ে যাবেন, তাহলে আপনার আগের ফোনের বাইন্ডিং কেটে দিয়ে আপনার নিউ ফোনে কিন্তু বাইন্ড করে দেবে। সেক্ষেত্রে আপনি সেই নতুন ফোনে ই ওয়ালেটটি নামিয়ে আপনি আবার আগের পিন দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু আবার লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
তো আমার যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা, আমি ওকে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু আবার লগ ইন পেজে নিয়ে গেছে। এখন আপনি লগ ইন পেজে যেহেতু আমার আপনাদের যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কিন্তু ফোন নাম্বারে ফোন নাম্বারে করে অলরেডি ফোন নাম্বারটা আপনার শো করবে। তো আপনি শুধুমাত্র আপনার খালি আপনি শুধুমাত্র আপনার পিন নাম্বারটি চাপবেন এখানে। এখানে পিন নাম্বারটি চাপছি আমি। পিন নাম্বার আমার দেওয়ার সাথে সাথে এরপর আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে দেখেন আমার কিন্তু সাকসেসফুলি লগ ইন করেছে এবং সুন্দর মতো আমার সমস্ত ড্যাশবোর্ড কিন্তু শো করছে। তো এর মাধ্যমে আপনিও আপনার সোনালী ব্যাংকের যাবতীয় ইনফরমেশন এবং ব্যালেন্স স্টেটমেন্ট এবং বিভিন্ন ফান্ড ট্রান্সফার, বিল পে, রিচার্জ এগুলো করতে পারবেন। ডিপিএস এর মানি এবং বিএফটিএন এগুলো সবই করতে পারবেন। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং পরবর্তীতে কোনো যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে আপনারা উল্লেখ করতে পারবেন। অবশ্যই এটি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং নিত্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।